বিসমিল্লাহির রহমানির রাহিম। আপনারা দেখছেন যে আবার আমার সেই পাটের জমিতে আবার নিড়ানো শুরু করেছি। যে বলেছিলাম যে যা কথা হবে, আমার সাজি আব্বার একটাই ডায়লগ যে 7 দিন পরে, ঠিক 7 দিন পর দেখছেন এখন পাটের চেহারা আরও সুন্দর। এখন ওই যে পুরো ভাদাল ঘাস এখন তোলা হচ্ছে পুরো জমি থেকে। দেখেন কত সুন্দরভাবে ঘাসগুলো তোলা হচ্ছে। এই দেখেন পিছনে সব সুন্দরভাবে চকচকা ভুঁইটা এখন এত সুন্দর চকচকা দেখা যাচ্ছে যে আপনারা না দেখলে বুঝতেই পারবে না। দেখুন কত সুন্দর চকচকা। আর এই যে সামনে কিছু ঘাস এই দেখেন একটু খারাপ দেখা যাচ্ছে, এই জন্য আমার এই চাচাদের নিয়ে এখন নিড়ানো হচ্ছে। হ্যাঁ সাজাব্বা, আপনি এখন কি কিছু বলেন? বল আর কিছু নাই, তুই পাট বাইদি গেছে হেভি পাট। কি পাট দিন কয়? এটা চাকা, আর ওই পাশে আছে রাজা। রাজার চাকা, জি। তাহলে হেভি তো পাট হয়ে গেছে, ঘাস পাত শোয়া করে দিতে হবে। এখন আগাছা পাটের ভিতর থোয়াই রাখাই যাবে না, বুঝছ? জি। হেভি ফলনের পাট, ফলনের কারণে তো এত ট্রিটমেন্ট এত যত্ন আদি করা হচ্ছে, বুঝছ? জি। এখন আমি শোয়া করে দেবো ভুঁই, আবার বৃষ্টি বাদলা হলে বৃষ্টি হোক আর পানি নেই, তারপরে মাথা সমান হয়ে যাবে, তখন আর বাসন দিয়ে দেবো। একবার বাসন দিলে কমপ্লিট, একবার বাসন দিলেই কমপ্লিট। আর ইউকা আসা লাগবে না। এই যে আপনারা তো অনেক আগে থেকে এই পাট চাষ করেন, আগে পাট কেমন হতো বিঘে হইতে ফলন, আর এখন কেমন হয়? আগে হইতে গরু দিয়ে চাষ করা হয়তো বিঘে 8 মন 7 মন 6 মন হয়তো। এখন তো তাতে অনেক অনেক বেশি হয়। অনেক বেশি হওয়ার কারণ কি? এই এত সুন্দর যত্ন আত্মি নাই? যত্ন আদি হয়, তারপর পাটে তো আগে আমরা গরু দিয়ে নাইল দিতাম। নাইল দিলে বা শিকড় মরে কাটি যায়, তো পাটের চাষ ওই আঁশ হচ্ছে হালকা হয়ে যায়, বেকার তারা হয়ে যায়। ওই জন্য এত ঘাস হচ্ছে। নিজেরা ঘাস যদি ভূমিতে হয়ে থাকে নিজেরাই কাটতে হবে, কাজে চোয়া করতে হবে হাত দিয়ে। মানে এই ওষুধের উপরে নির্ভর না হয়ে এইভাবে নিড়াই দিলে সবচেয়ে ভালো হয়, এটাই তো বোঝাতে চাচ্ছেন? সবচেয়ে ভালো হয় নিড়া দিলে। হ্যাঁ, ওষুধ তো দেওয়া হয়েছে, মরবি কি বাঘ থেকে মরবি কি হবি না হবি, সেই হিসাবে তাহলে তো পাট হবে না। না না। হ্যাঁ, দুধু পয়সা বেশি লাগুক আর কম লাগুক, হাতে ছোঁয়া করে দিতে হবে। পাট বাছাই হয়ে যাবে, ঘাসও দপন হয়ে যাবে। ঘাস ওষুধ দিয়ে মারলি পারে ঘাসের শিকড় তো নিচে থাকি যায়, ওইটা পরিবর্তে আবার হবে। আবার যে কোনো ফসল করলে ওই ঘাস আবার হবে। একবারে মারি দেওয়া হচ্ছে, এইটাই তার মানে ভালো হচ্ছে। এইটাই ভালো যে একবারে এই ঘাসটা উপরানো হয়ে যাচ্ছে, কত সুন্দরভাবে ভুঁইটাও পরিষ্কার হয়ে যাচ্ছে। কি খাবো সেটা তো বলো। হ্যাঁ, আমার রিয়াজ চাচা এখন কিছু বলবে, আপনারা তার মুখ থেকে একটু শুনুন। বলার কিছু আর কিছু নাই। চাচা আমার চাষ করি বহু কিছু উন্নতি করেছে। চাচার পদ্ধতি ভালো, চাচার সব চাইতে যে কোনো কাজের চাচার পরিষ্কার আছে, ফলন আছে। চাচার দেখা দেখি লোক চেষ্টা করা দরকার আছে।